الساعة مراحل تمر عليه أن يموت يهوديا ولا نصرانيا. رواه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড কর্তৃক আয়োজিত আল্লাহর মেহমানদের হজ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা আল্লাহর মেহমান এবার হজে যাবেন, প্রিয় ভাই বোন, সমগ্র বিশ্বে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেকের জন্য আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা পল্টনের এই জমিনে এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছে হজ বিষয়ক কিছু প্রশিক্ষণমূলক বা উৎসাহ তারগিবমূলক কথাবার্তা শোনার জন্য। ইনশাআল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র সময়ে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হজ সম্পর্কে আপনারা বিগত জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন, অনেক মাসালা শিখেছেন। কি শিখছেন কিনা? অনেক জিনিসও তো জানা আছে। আর সামনে 17 তারিখের পর থেকে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ সব জানবেন। আমিন। সম্ভবত আমাদের ফ্লাইট 17 তারিখ একটা, কেমন? এরপরে 31 তারিখ, 25 তারিখ, 17, 25, 26, 31, 4 দফে আমরা যাব। আর আল্লাহ যদি আমার পথ সহজ করেন, আমি সর্বশেষ ফ্লাইটে যাব 31 তারিখ। আবার সকলের আগেই চলে আসবে ইনশাআল্লাহ। কথা কি পৌঁছতেছে? শেষ পর্যন্ত পৌঁছতেছে? মাশাআল্লাহ। তো আসলে যে আয়াতে কারিমাটা নিয়েছি সেটা বলবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো। সর্বাগ্রে একটা কথা বলে রাখি, এটা ইচ্ছে করলে নোট করতে পারেন। সেটা হচ্ছে, টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। কি দিয়ে? টাকা আপনার, কষ্ট কিনছেন। আজাদ ভাই তো সব কথা বলবে না, চাইলে আমরা আগে খাওয়াইবো 17 তারিখ, দেখবেন যে দারুণ খানা। একদম হোটেলের মধ্যে গতবারে দেখছি যে খানার কোনো আর শেষ নেই, 5 স্টার হোটেলের ভিতরে খানা। কিন্তু আসল কথা কোনো ট্রাভেলস বলে না। কি কথা বলছিলাম? টাকা দিয়ে এ কথা এখন বলি যাবেন, এটা আমি জানি। ইনশাল্লাহ 5 জুন যখন আপনি মিনা থেকে মক্কা মুকাররমা আইবেন, আর কবে আফসারি হুজুর মরে গেছি তো ঘাটতি ধরে, ওহো আল্লাহ নেন লাগা। তখন বলবেন, রে আফসারি ভাই বলছিল বক্তৃতার সর্বাগ্রে, টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। সহজ বুদ্ধি বোঝেন। 80-90 বছরের গুনাহ মাফ করবো আল্লাহ আপনার একদিনের শাস্তিতে। জিন্দা মরে যাবেন গা। 228টা রাষ্ট্রের পথ একটা, একই গন্তব্য, রাস্তা আর নাই। পকেট ভর্তি টাকা, ডলার, রিয়াল, গাড়ি দিব কে আপনার? গতবারে ঢাকার বড় বড় ধনীরা কত যাইয়ে শুই যায়, জামাইবো একসাথে শুই। আফসারি ভাই বললাম, কিও ভাই? আমি তো নিজেও শুয়ে গেছি, কি করবো? শুধু আল্লাহরে ফোন করবেন, আল্লাহ কিছু একটা দেন। কিন্তু 42 দিন 43 দিন যে খানা খাওয়াইবো আজাদ ভাই, খাওয়াই আপনাদের জোর ধরাইবো, লাভ নাই। এটা বলতেছি কেন? আপনার একটা তাওয়াক্কুল আসবে আল্লাহর প্রতি। আর কোন ইবাদতে এই কথাটা নাই, আল্লাহুম্মা ইয়াসসিরহু লি। নবীজি তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ শিখাই দেয়, নবী বলেন। কথা আল্লাহর মুখ, নবীজির। সুবহানাল্লাহ। শুধু হজ নামক ইবাদতটার বেলায় বলা আছে, আল্লাহ আপনি আমার জন্য এই ইবাদতটা সহজ করুন। সুবহানাল্লাহ। কত কান্দা কাইন্দ্রে। এই পর্যন্ত আমরা করে কথা কেউ বলছেনি হজরতে কষ্ট পাইবেন, বলছেনি?
বলবেন আজাদ ভাইরে যদি 1 কোটি টাকা দেন কোনোদিনও বলবো না। না, কষ্ট দিয়ে কথা কেউ বলে না। ডাক্তারের অপারেশন ভালো, আমরা অ্যানেস্থেসিয়া দেবো ঢাকা মেডিকেল কলেজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নির্যাতনের শিকার হয়ে গেল, কি এর রাজা বাদশাহ, উনিও আনন্দ লাগবো। 2 নম্বর, এক কথা প্রকাশ, হাঁটার নাম হজ। কিসের নাম? রেলের টিকিট দিয়ে দিব, আপনাদের সব দিয়ে দিব, কিন্তু অপারেশনের সময় যে চিৎকারটা, এটা আপনাদের চিৎকার দিতে হইবে। দুলাভাইয়ের পকেটে টাকা রেডি 30,000, শালিরে কি করবো? অপারেশন। জামাইও টেয়া দিছে, দুলাভাইও টেয়া দিছে, খুশি, কিন্তু মূল চিৎকার প্রসূতিকে দিতে হবে। আপনি এখন এই অপারেশনে যাইতে আছে। উত্তরণের পথ বলেন, উত্তরণের। আর ভাই একটু বলেন, সময় কম, বহুত কথা আছে, 12-13 ঘন্টা করলে শেষ হইতো না। উত্তরণের পথ কি? এই ফোন দিবেন 999, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। এখন আমি অসহায়, আপনার এই দুর্বল বান্দা, আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি তো আজাদ ভাইরে কয়েকদিন ফোন দেওয়া বন্ধ করছি। আজাদ ভাই দিকে দিকে কি করছি? ফোন দেওয়া বন্ধ করছি। কেন জানেন? বিমানের আন্তর্জাতিক রুট চেঞ্জ হয়েছে। আন্তর্জাতিক রুট এখন যদি বলে যে টাকা আরো কিছু বাড়ান, টিকিট প্রতি 50,000, কি করবে? কেন চেঞ্জ হয়েছে জানেন? এই কথাগুলো হজ থেকে আসার পর আপনি আমাকে মিস করবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম বলে যাচ্ছি। আপনি হয়তো মনে করবেন এই আফসারি ভাই মনে হয় যেন ট্রাভেলসের সম্ভবত বড় দালাল, তারে মনে মাল খাওয়াই আনছে, মাল খাওয়াই আনি, এই কথাটি সে আমার কইতে আছে। এত লাখ টাকা দিলাম, হইল না। এখন এইগুলো কি কয়? যুদ্ধ নাকি আজাদ ভাই লাগাইছে? না, যুদ্ধ আগে তো লাগছে, লাগছে। ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরবো, বিমানটা হইসা দিব কে? আপনার উপর খরচ না আজাদ ভাইয়ের উপরে? আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি। আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন, সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে, তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই, আমরাও আমাদের সাথে সহযাত্রী, আপনার ডাঙ্গর আবার বাঁশ দিলেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি আপনি কেমনে আঙ্গলে লই যাবেন? কি সাইকেলে নিবেন না বিমানে নিবেন? নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি পাকিস্তান দিলে যাবেন? আপনার তো আপনি করেন, আমরা মাল দিতে পারতাম না। ব্যবস্থা করবো কে? আরো জোরে। যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন এরোপ্লেনের, যে এখানে নামবে, যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে, এটা কেন বলি, এর এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফাইল শিডিউল মিস হইবে, ওটা কি কম নিছেন নি 1000-10 ঘুষ দিয়ে দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ ধরুন আমরা দালাল মেয়া, আপনি কত হয়েছেন মেয়া? আজাদ ভাই কেউ যে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এর দোয়ানদারিটা করতাম চাইছিলাম। বলছি আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ। শাস্তি কত হোক আরো কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি। আমার টিচার বললাম, স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি? জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে। যেখানে যাই নামবো সেখানে তো বাংলাদেশ, এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারেন্স দিবে রাডারে। হ্যাঁ, আমরা 337 উড়েন, সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে এমন বিমান কিছু উঠবো নি? আর ভাই কথা কন, উঠবো নি? তো তাহলে এটাও আজাদ ভাই করব। আরো বলি, আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য খানায় কাবা ধরে দোয়া করছি। আল্লাহর কসম, এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যেই মেহনত গুলা করি, বিষয়টা আপনারা আমি দিব, আমরা অবাক হয়ে যাবেন।
রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানানো, রকেট যিনি বানিয়েছে তারেও আল্লাহ কাবাতে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের শ্রেষ্ঠ পরিচালক, বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে তো আমি কাবাতে যাবো, পারবে? আর ভাই কথা কন, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার, এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে নিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে নিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরো একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব। গত বছর আমার জহির ভাইয়ের এক কলিগ মাওলানা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15 দিন বিমান চলে গেছে, আর বছর বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমারে আসি বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার তো যাইতে পারলাম, যাইতাম, আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে দিয়েছি। বললাম দালালের কত দিছে? কয়েকটাও দিন। এখন তো খাইলো কিটা, বিমান হাজিরা হজ করে, বাইর লগে হজ, আমাদের এখন কে নিব? আমি মরে যাই, আরে কিতা করবেন করেন, আমনে বেলো যাইবেন, আই যাইবেন, আমারে কি খাওয়াবো, কবে ফ্লাইট, আই জানি, আই যাইতাম পেয়েছি, আল্লাহ যে দিন লে যায়। আল্লাহ ধরে আমি কি করছি ভাই, আমার রোডে সিট দিয়ে আজকে কইলাম সিট নম্বর কত, আন্না তো কিছু রোড, আগে তাহলে আরো ডাস্টবিন নেন। আমার কথা হলো আমি যাইতে পারলি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু জিজ্ঞেসেন মেসফাল্লা কন দি, কিতা খাইও, কিতা খাইও। কত সুন্দর আমার খানাটা ফিরিজে গরুর গাড়ির কই তেরবেন দি, এটিলে আমরা চিন্তাও করিয়েন না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক বড় আলেম, বুড়ো মানুষ, কইও আমি কেন যাইতাম, আমি কইলাম 1 টাকাও দিলেন না, দালালে খাইলে বই কয়েন যত লাখ লাগে আমি তত দিব। আমি বললাম উপরের দিকে হাতে উঠেছে, আল্লাহ ও আল্লাহ, এবারে সকল হাজির হজ বন্ধ করুন। এবার কয় না, একবারে ভাই আমি যেটা কইলাম না সেটা কর, বুড়ো মানুষ মালানা বড় হুজুর, এটা কি আপনাদের এটা কন বেলে এমনি আল্লাহ দিকে কন বন্ধ করে। তো কইছি, এরপরে আবার মনে করতে রয়েছে, আল্লাহ আমার বাসার সামনে আর কি আফসারি সাহেবের ফ্লাইট বাতিল করুন না, এটা কি আমরাটা বাতিল, আমরা যান যাইতে ব্যাগের হজ বাদ মেয়া, ওইটা কি একবার আমরা কর না, সব বন্ধ করাইলো। এবার আল্লাহরে কর, আল্লাহ তুই কেমনে যে। আবার আমি ফোন দিলাম, আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাইও যাইতেছে, মামুন ভাইয়ের ফোন দিলাম, আগের ট্রাভেলস আমি যেখানে গেছি, ওনার নামও মামুন, খুব ভালো মানুষ, নোয়াখালী। বললাম মামুন ভাই কোন রিফ্লেক্স করা যায়নি, হাজি এই রেজিস্ট্রেশনও নাই, পিলগ্রিম আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। ও আফসারি ভাই 2টা রিফ্লেক্স আমরা কিনে রাখছি। আর মাল কত? মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন? আমরা এটা দরকার নেই, আছে দেখি দেখো। ও আছে ভাই 17 তারিখ টিকিটও কিনে, তারা 2জনে আটকিছে, দনপদার কারণে আঙ্গ 10 দিন আগে অজব গেছে নি। আর ভাই কথা কন, গেছে নি? আপনারা তো ঢাকাইয়া হাজিও আছেন, মালের এরম দেয়াইয়েন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহ হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে, আর শাহজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমানুল আল্লাহ মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হবে। 1000 তরবারি দিয়ে যদি তার কোবাদ মারতে পারতেন না। 2 নম্বর ঘোষণা হইল, ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হয়। 3 নম্বর ঘোষণা,
এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও। ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেন? এই সমস্ত কথা আমরা কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝতেন না, বুঝার কথাও না। আরো কিছু চমৎকার কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সবসময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট আমি বুঝি না, আমার বিমানের পথ আপনি করে দেন। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশি এয়ারলাইন্স, খুব বড় বিমান। হাজিরা উড়ি এটারে ফোঁড়ে, ওটা উড়ানে না, এটা সোলো চলে। কত নষ্টের নষ্ট। এই নষ্টগিরি করিয়েন না, ওনারে ফোন দেন। আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মত বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমন যাবেন আপনি লাইন করান। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আমরা আমার হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেমন পর্যন্ত শুধু আপনার হজর সব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ আমি পড়ি, কেমন অসুবিধা কি? আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ আসেন। এবার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ শানু বলছেন সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতে, ওয়াজ্জিল ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে, পদচারণা, পথব্রজে, ত্রিশুকায় উঠে, একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এই কাবা শরীফে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আমির একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন আল্লাহ শাহানু বলছেন, দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন আবু কুবাইস পাহাড়ে উড়িয়ে, এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়ে আপনি ঘোষণা দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বা আল্লাহ তো ফলটন কথা, এটা যাবো কেমনি? আমেরিকাতে মাইক নাই, ইন্টারনেট নাই, চুপ, তোমারও যেটা বলছি ঘটনা তুমি খেলায় দাও, আমি পৌঁছাবো। তাফসীরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসেবে কবুল করছে। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আছেন নি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করার তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসেবে মরলো নাকি নাসারা হিসেবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 812। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ কাজ করে দেখেন হাদিসটা শুরু করে কিনা। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়া তৌফিক আল্লাহ দিয়েছে, যাবেন। কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনাতে, এবার কেমন? তো আপনি যদি শোনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কিনা? নবীজি বলছেন, মান যারানি কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার ইন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করল। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, আপনারা যে বুড়ো অবস্থা হতে জানেন, এতদিন টিকছেন নবীরে। নবী জীবিত থাকলে আপনি আপনার ওয়াইফ, মানে আমার প্রথম ভাবিরে বলতেন, ভাবি তো একটাই, এটা আর বলিলাম কি, হেতিরে কইতেন আমাদের
পুকুরের যে দেশি কই মাছ। কোন কই মাছ? আর ভাই একটু কথা কম, নাকি ঢাকার একটা বাবলনে? আমার সাথে বাবলইতে নোয়াখাইলা বাপ। কি মাছ? আর দেশি মফিজ কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরামাতি ভাই হইবেন ইনশাল্লাহ। দেখবেন আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজা তাকরীর পেশ করবেন। আল্লাহ যদি আমারও তৌফিক দেয় আমিও করব। আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরাফাতি ভাই হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরাফাতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন বাবিরে হেতিরে কি করতেন, তুমি আমার জন্য দেশি কই মাছ ডিমাওয়ালা ডিমাতি এটা বাজি রাঁধি 2 কিসিমের দর। নাসিরের বোরে কইতো বসুরের থেকে, তো এটা টিফিন বাড়ি করি দ, আমি সাইকেলে করি লই যাই নবীরে সালাম দিয়ে আইসা আইয়ে যাইতেন নি। তাইলে নবী এন্তেকাল করছে তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তা করে কথাটা কইবেন, তাহলে তুমি নবীর লোকে দেখা করলে না কেন? আমরা যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম নেবেন, খুশি হবেন। এসেছো 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ। তা আপনারা কাছে এই সমস্ত মানুষগুলো হজে যাইলো না, তারে আমরা দাওয়াত দিবেন, বলে তুই তো নবীর লোকে দেয়া করলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে, মার্কা বাতিল বেনা। মান মাল্লাকা সাত আমার রাহেলাতান তুবাল্লিগু হুইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতা ইয়াউদিয়াও ওয়া নাসানি আও নাসানি। যে ব্যক্তি তৌফিক আছে সেই বাইতুল্লাহতে আসলো না, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না। সে যেমনি আছে এমনি সেই ইহুদি নাসারাদের দলে চলে গেল। এই কথাটা বলবেন। আল্লাহ জাল্লাহু শানহু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা, ইসতাতা। তো ক্ষমতা মানে কি? এবার তো মনে 6 লাখ 6.5 লাখ নাকি 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিয়েছেন। আর বাবিরে হেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চাবা দিতেছে, আলুর বস্তা দিয়ে ওলাইনের বেতন টেতন দিয়েছেন। আল্লাহ আপনাকে উপরে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর যে কোন এবার যাইতে পারল না, এর উপরে হজ কি ফরজ না? ইসতিতাআত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ ফরজ। গ্রামের যারে জিজ্ঞেস করবেন কেউ আপনি হজে চান না, আমার ভাই অনেক তৌফিক হয় না, এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যানসার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি যে না আপনি হতেন কত? 1 ডিসিমেল কত? 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, আমাদের কি 2 লাখ টাকা চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতাম, কইছি আমার কাছে 6 লাখ টাকা আছে। গেলাম বাড়ি তো কিনলেই নিচে নিচে 5 লাখ আমার গ্রামের, বুঝছেন? আর সব বাড়ির জায়গা সব জায়গা সমান, এটি আমারে কইও না তোমরা, এটি আমি সব বেরিয়ে লেছি আছে। তাইলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, গোলশাদ, বনানী, উত্তরা। এটা আমরা করে কেন বলি? টেলিভিশন শরীফে কথাটি চলে যায়, এই জন্য তা করে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1 ডিসিমেল জায়গা কত কোটি? হ্যাঁ, আজকে আমি কিনবো 1 কোটি দেন, 10 কোটি টাকার উপরে বলেন। ওই আজাদ ভাইয়ের ফ্ল্যাট ইজ্ঞা 2 রুমওয়ালা ফ্ল্যাট ইজ্ঞা লইছে 1.5 কোটি টাকা দিয়ে। তাহলে ফলটনে যাদের জায়গা আছে 1 ডিসিমেল, তো 200 বছর হজে যাইতে পারবো। আল্লাহ যদি তার এই মামলাটা ভালো হাসর মাঠে, তোমার তো আমি টাকা জায়গা দিছিলাম, তুমি কেন হজে গেলাম না, এই মামলাতে আটকিব কি না? আপনারা এই দাওয়াতটা তাদেরকে পৌঁছাবেন।
আর হজ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বলছিলাম আপনারা কেউ শোনেন নাই। আল্লাহ না করুক এই উপমহাদেশের এদিকের এই যুদ্ধটা যদি আরো বড় আকারে হয়, হয়তো বিমানগুলো বন্ধ, স্লট ক্যান্সেল করে দিবে, হয়তো আমরা নাও যেতে পারি। এই জন্য প্রত্যেকের দাওয়াতটা দিবেন, ভাই হজটা করিয়ে এলাম, ভাই আল্লাহ আমারে নিচে নবী রোজা থারে আল্লাহর ঘরে আল্লাহ আমারে নিচে, আলহামদুলিল্লাহ ভাই আপনার চাইয়ে এই দাওয়াতটা দিলে আপনার সওয়াব হইব। পাইবেননি? আপনারা এখন কোম্পানির লোক, কার লোক? কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম কারণ 200 কোটি মুসলমান থেকে আল্লাহ আপনাকে নির্বাচিত করছে। এবারে ধরেন 8-10 লাখ লোক, আপনারা ওনার লোক হয়ে গেছেন, জিয়ুবুর রহমান। তাইলে আপনারা ওই কোম্পানির দাওয়াত দিবেন আল্লাহ জাল্লাহ শাআনহু। এটা হজ ফরজ, হজ কিন্তু ইস্তেতাআতের ব্যাখ্যাটা যদি করি 99% মুসলমান ধরা খাইব। এই মামলা আটকিছি। আপনার গ্রামের ধরেন যত লোক আছে, অনেক লোক জায়গা জমি আছে আল্লাহ দিবে, ইচ্ছে করলে অল্প একটু জায়গা বিক্রি করলে যাইতে পারে, এতে আরো জায়গা কেনে হজে যাইতে করলে নাই তৌফিক নেই। যদি জায়গা বেচতেন কোন রাতের ভিতরে টিয়া রেডি আসেনি। আর হাতে একটাই কথা, যখন আপনি তারে হজের দাওয়াত দিবেন, ইও গেলেন না যে 60 কি করতে ছোট মাইয়াগা বিয়ে দিই আর চাকরিতে একটু রিটায়ার করি। যিনি বুড়িগারা জানেন সাইজে যাইবেন, প্যালেটে যাইবেন, আপনার হাম দিন ইতিহাসে আজাদ নিয়ে মরণে যাবে, জিন্দা মরণে যাবে, ফুটি যাবেন একটে একটে। কে দিব আপনারা? গাড়ি চলার রাস্তা নাই তো, আপনার ঘরে খাওয়াইব পারমনি, দেখবেন 3-4 বেলা যা খাওয়াইব খাওয়াই। যেদিন মিনাতে যাইবেন যুদ্ধ শুরু, যুদ্ধ 3 দিনে প্যালেট বানায় আপনার। ওই গুনাহ মাফ করবো দেয় আল্লাহ, বহুত একমতওয়ালা। 8 বছরের গুনাহ মাফ করবো একদিনের নির্যাতনে। যদি আর কথা ভুল হয় আপনারা আরো ধরবেন, বলে আমরা করে হাম দিছেন কো কষ্ট আসেন। এই মামলাটা দাঁড়াইলে কি হয়ে যাবে, অনেক লোক আটকিবে। কেন সে হজটা করলো না? সে ইহুদি নাসারাদের দলে চলে যাবে। এই জায়গাটা একটু বিক্রি করলে আপনি চাইতে পারতেন। আর আমার শেষে মনে থাকে কিনা জানি না, এই জন্য আমি আসল কথাগুলো আগাই ওয়াজটা পরে করবো ইনশাল্লাহ। এই পুরুষ মানুষ একটু সিটিং টাইপের। কি টাইপের? মহিলারাও সিটিং কম নয়, আমি জানি। গ্রামও যাইতো, এবার হজ প্রশিক্ষণ যাই, মিলাদ তো ভরাই লেছেন, কেন ভরাইছেন নি? কারা কারা গরু জব করি খাওয়া হয়েছে আতুর হচ্ছে করান না, করাইবেন ইনশাল্লাহ। কেন তো বাবির কাছে যখন মাছ চাইতেন যাইবেন, আপনার 17 তারিখে ফ্লাইট। টেলিভিশনে আমার বাবি সাহেবের আমার কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। বুড়িয়া যখন আপনার কাছে মাপ চাইতে যাইব, আসসালামু আলাইকুম, আল্লাহ মাসাক তুমি আর মাপ সাপ করে দিও, তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছিল, তুমি আমরা 8 টাকা লামাই উপহার দিছ, মাফ করে দিও। গরু তো 3 গাছ জল করে খাইছি, আমার 17 তারিখে ফ্লাইট। সারা বাংলাদেশের সকল মা বোন এই কথাটা কোট করেন। আপনার কাছে বুড়িগা যখন পাও ধরি মাপ চাইব, না পাও তো দেখতো না, এমনি মাপ চাইব। আমরা ফানটা খাই মুখ দিই, তোমার 17 তারিখ ফ্লাইট কেন? আমি মাফ করে দিই। মা বোনেরা ফান চাবে, বাম পড়লে তার দিকে চাই গেবেন, তোমরা মাফ করবে, হ্যাঁ কুতুরিয়া তোমরা মাফ করবো। তোমরা 8টা হলাম আইয়া আমি দিছি, একটা হলাম আইয়া সিজারানো, তোমরা 8 লাখ টাকা বাঁচা দিছি। তুমি আরো বিয়ে করছো 3000 টাকা কাবিল দি, হলা অজ্ঞা 300 টাকা করিও হয় না। তোমার আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইছি। নারায়ণগঞ্জের বাবুশ্রী, মহিলা বাবুশ্রী নিয়োগ দিলে তোমার 7 দিন মাসে ছুটি নিত, টিয়া নিত 12,000 নিত। তো কি হয়েছ তুমি কান্দা? তোমার বাড়িঘর ভাড়া দিতে 60 বছরের নাইট গার্ডের টিয়া কত দিতা? তুমি গ্রামের 3টা করে জবগরি খাওয়াইছো, তুমি আমার কাছে মাপ চাও। আল্লাহ তার হজের বিমান অ্যাক্সিডেন্ট করো, বুড়িকে করবো ও মা তুই কিতা কর, তার তুই কিতা, তুই আমার নিলা নাকা। যত সিটিং হন জানের বুড়িকা রাখবে, কোন আফসোস করবে, আফসারি ভাই যে কইছিল হে তীরে কিল্লা দিলাম না। আপনি কেন আপনার প্রিয়তম সহধর্মিনীকে হজে নিলেন না বলেন? আপনি একটা সেলফিশের কাজ করলেন।
আর মা বোন টিনও কোনো মানুষের ভিত্তি নাই, মা বোন টিনও কৃপণ। 10 টাকার মুরগা সাল্লা কাউয়া লই গেলে একদিন কাঁদে, কাঁদতে কাঁদতে জালের কাছে বিচার দাহারে জাল ওই কাউয়াইটা শেষ পাওয়ারে শেষ করিয়ে গেছে। মা বোনে যদি করতো আমার মহারানার টেয়া 50,000 আছে, আমার মাইয়ার জামাইয়া আরো কিছু বকশিস দিছে, স্বর্ণ অলঙ্কার আছে আরো 1 লাখ টাকা, বাপের ভাইয়ের হক আইছি 1.5 লাখ টাকা। ভাইও জামাইরে তো ভাই কোন যায় নাই, মুসলমান ভাই হিসেবে আর কি। তুমি আরে কত লই যাও, মহিলারা জীবন দিতে রাজি, হেতি একটা ভাত করতো না। এরকম সিটিং মহিলা আমাদের বাংলাদেশে নাই রে। আরে ভাই কথা আসেনি, মহিলারা এই টাকাগুলা জোগাড় করে যেমন বুড়িগারে ব্যারিকেড দিবেন, আর বুড়িগারে মুনাজাত করবেন, আল্লাহ হেতের ফ্লাইট ক্যান্সেল করো, হেতে কইয়ের না মারবো। মা বোনের রাইডা জাস্ট আমি বুঝাই গেল আর কি। আল্লাহ আগে মেয়ে বলে অসহায় তোমার দিছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে তার ফ্লাইট ক্যান্সেল করো। তারে আমি সোনার জীবন জবরদস্ত করছি, ভিক্টোরিয়া কলেজে একসাথে প্রেম করছি না, বিয়ে করছিলাম, বিয়ে করে প্রেম করছিলাম, তে হজা আমার নিতেছে না, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমার ইচ্ছে কেমনে হজলে যাব সেই ব্যবস্থা তুমি করো। মরিন ছাড়া যাইতে ইত্যান্ন ওলারা গাঁজা খায়, ওলা কোনো আরো নিত না, আল্লাহ বুড়িগার হজ ক্যান্সেল করো, বুড়িগার সাথে গরু জব করতে নহারা আমি বুড়িগারে মুনাই মুনাই বুড়িরে দোয়ারা করতে হইব, কথা কয় না। আর কি করতে হইব? বেশি বেশি দূরত ছড়ি। কারা? মা বোনেরা। কারা? আপনারা কোন অবস্থায় নিজের ওয়াইফের ছাড়া হতে দেবেন না, তারা আল্লাহর ঘরটা দেখান। মহিলারা বাড়িতে কজ্জা করলে একদিক দিয়ে ভালো আছে, আবাদত করে বেশি, দেখবেন খানায় কাবা থেকে তারা বাইরে না। মহিলারা একসাথে তারা সেখানে জিকির আজকার করে, আবাদত বন্দেগী করে। আপনারা যে ভুলটা করছে অন্যরা যাতে ভুলটা না করে বলে যাবেন, ভাই আফসারি ভাই বলছে কথা আসলে ঠিক, আমরা আসলে হজে যাবার সময় ওয়াইফের নিয়ে যাওয়ার দরকার ছিল, পরে আমিন। আর যারা যাইতে পারে না একটা হাম দিবেন, আমি 4-5টা হাম কিন্তু বলে ফেলতেছি, তারপরে বাড়ির যে একটা হাম দিবেন, আপনার স্বাস্থ্য ভাই ক্লাসমেট যারা যাইতে পারে না, কি দিবে? হাম। হাম কি দিবে? কি হাম? তারে কইবেন শিখে দিবেন, তুমি খালি কইবা জিউতে রে, আমরা তো হজ করিয়ে গেছেন, আল্লাহ তো আমরা কবুল করছে। হুতরে ওই আই মেলে স্বপ্ন দেই, আই মেলে কামা যাইয়ে দেখছি কইয়ের না, সিস্টেমে একটু সিটারি করবেন আর কি। আহারে জি তোর ইটালি জামাই সাহেব বিয়ে দিছিলাম আব্বা, জিউতের নামে সব দিয়ে লেছি, আয় যাই গরিব, আর মন চাই কত হজে দিতাম, আয় খালি স্বপ্ন দেই দেখছি কইয়ের না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্স দিয়ে মারি দিবেন, তাহলে মিশে হইতো না। কর্তৃপক্ষ দায়ী নয় এনে যত গুণ হয় আরো দীর্ঘ বাচ্চাই কইবেন, আহা নসিব নাই ও, খালি স্বপ্নে দেই খালি যাইয়ে। স্বপ্ন মানে কি? এখানে কল্পনা, ড্রিম। আর বাড়ির বান্ডুয়ার যে রেন্ডিগরি গাছকে আছে 80,000 টাকা, ইগে বেশি করবেন জি 80,000, এই করছি 1300 গাছ চিটিয়া 1.5 লাখ। জি গো হুতরে তুই বলে গাঁজা গাছ, এর আব্বারে কিছু দেশা হাই হজে যাই, এভাবে ফাগলামি শুরু করলে কামে যাবো। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, আপনারা আস্তে ধীরে খান, যেহেতু আমি কষ্ট করি আইসি আমারই বলতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। ফাগলামি করতে হবে, মাহবুদের বাড়ি যাইতে হলে। আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে আসলেন 360 বছর কাটলেন, একদিন আল্লাহরে ফোন দিলেন, বার এলাহি কি হয়েছে আমার আজকে কোন নতুন সমস্যা? জান্নাতে তো সব আলো আর আলো, সমস্যা পৃথিবী অন্ধকার, জিগির আজকাল কিচ্ছু নাই, একান ঘর টাঙ্গাও না আল্লাহ। আমি এই গড়ানো কচুর আবাদত বন্দেগী করি জান্নাতুল, সেখানে জান্নাতে তো সবকিছু ছিল। তখন আল্লাহ ফেরেশতা করে ফোন করছে, গড় কদুর বানা আমার দোস্তের জন্য। এই ফেরেশতা করতে গিয়ে খানায় কাবাটা আল্লাহ বানাইছে, যেন আমরা যাইবেন, যে জায়গাতে আপনি হাঁটবেন তাওয়াফ করবেন, লক্ষ লক্ষ পয়গাম্বর এই জায়গা দিয়ে হাঁটছে, আপনি আসল জায়গাতে যাইতেছেন 17 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ তাইলে তুমি এগুলা খেলাও গেরামো। আল্লাহ কব কি রে তোরে আমি কি খেলাইলাম, তুমি আমার কেন বাংলাদেশে পাঠালে এইটা বলো, এই তো আমার বাড়ি, এই তো আমার জান্নাতের টুকরা, তুমি আমাকে এখানে সিটিজেন কেন বানাইলে না? আমি আমার গন্তব্যস্থলে এসেছি জান্নাতের এই টুকরাতে। এই খানায় কাবার সোজা সোজা বাইতুল মামুর ৪র্থ আসমান, এই সোজা আল্লাহর আরশ আজিম, মানে আপনি সরাসরি আরশ আজিমের নিচে দাঁড়াইছেন। ওই জায়গাতে দাঁড়াইছেন, জায়গাতে
লক্ষ লক্ষ পয়গাম্বর এখানে নামাজ পড়ছে, আপনার পদচিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নর বরাবর পড়ে গেছে বদরেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর এটা আপনার দেড়াত দূরে, আল্লাহু আকবার করে নামাজ পড়বে, চতুর্দিকে আপনার এই ঘর। তাহলে এই খানায় কাবা বানায়, এবার উনি রুকনি ইয়ামানির এদিকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না, পাক করে মেসেজ আইলো, দোস্ত সফিউল্লাহ আই লাভ ইউ, তোমার জান্নাতের বিষয় কনফার্ম হয়ে গেছে, তোমার মাফ করছি। এবার আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদে রে, দুইজন কাঁদে, যারো যার হইয়া কাঁদে। আল্লাহ জাল্লা শানু কই, আদম এবার কেন তুমি কাঁদো? ও বারে এলাহি কাঁদতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন, আমার ছেলে মেয়ের অবস্থা কি করলেন? যারা ভোলায় আসবে, মনোহরগঞ্জ আসবে, নাতের ফেটুয়া আসবে, আমেরিকা আসবে, পূর্ব তিমুর প্রত্যন্ত অঞ্চল, ইন্দোনেশিয়া আসবে রে মাওলা, রাশিয়াতে আসবে, তারপরে ব্রাজিলে আসবে, আমাজনের দিক বনের ভিতরে যাতে পারি হবে, আমার সেই প্রিয় ছেলে মেয়ের ক্ষমার কি ব্যবস্থা আল্লাহ আপনি করলেন? সেই কথা ভেবে ভেবে কল্পনার সাগরে গিয়ে আল্লাহ আমরা কাটতেছি দুইজন। আল্লাহ আল্লাহ শাহু মেসেজ দিলেন, ও আদম সফিউল্লাহ কাঁদা বন্ধ করো, ও হাওয়া কাঁদিও না, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার খানায় কাবা জিয়ারত করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তোমার ছেলে মেয়েদের এই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেব। সে ভাগ্যবান মহাপুরুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে কবুল করছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী মহাপুরুষ আপনারা জানেন? আপনারা যদি জানতেন আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে, অবাক হয়ে যেতেন। এই বাংলাদেশের 40 কোটি মানুষ থেকে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করছে। মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে 12টা নাম দিয়েছে। কয়টা? 1 নম্বর হচ্ছে ওয়াহুল্লাযী কাফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম বিবাতনি মাক্কা, মানে সংক্ষেপ বলে তিনি সে মহান আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে তোমাদের থেকে কাফেরদের হাতকে তোমাদের থেকে ফিরিয়ে রেখেছে। মক্কা মানে বাম্পার ফিরাইয়ে রাখা। এই মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কথা আছে সেখানে। একটা হলো লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা ফিহা, এই মক্কা মানে বাম্পার দিয়ে বসকাই আলারে খানায় কাবা, যারা এটার সাথে যারা বেয়াদবি করার জন্য আসবে, ধ্বংস করার জন্য আসবে। এই মক্কা মুকাররমা এমন কারামত শরাফত বুজুর্গি সেখানে আছে। এই মক্কা অত্যাচারীদেরকে বাম্পার শেষ করাইয়া দেয়। আব্রাহা আসছিল এটা ধ্বংস করার জন্য, পারছে? তাম পৃথিবীর সেরা শক্তিশালী। ওই আপনারা মিনার এখানে যে মুজদালিফা অবস্থান করবেন সেখানে আছে মুহাসাব এরিয়া, তারে বম্পিং করছে, মিসাইল মারছে, ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি, এক পাখিতে 3টা বুলেট। কয়টা? তাদের হস্তি বাহিনী শেষ। বুলেটের নাম লেখা আছে, কোনটা কারে ডুবে। আব্রাহা প্রধান সেনাপতি, ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আছে, সারা পৃথিবী চালাইতো তারা। যাই উনি কোন রকম গণভবনে ঢুকি কইল, যাহব না, আমাদের সব সৈন্য শেষ, রাফেল বিমান জয় বাংলায় গেছে, শেষ। আমরা মাথা ঠিক আছে না, আমরা সারা পৃথিবীর টেকনোলজি, আমাদেরকে কে শেষ করে? তো বস শেষ। এখন আবাবিল পাখি, ছোট পাখি, একটা বুলেট রয়ে গেছে, অস্ত্র জমা দিতে পারতেছে না। যুদ্ধ শেষ হয়ে গেল, কাস্টমার কোড বুলেটে লেখা আছে সরেয়া বর একাররা কয়কারা আব্রাহা। এবার রাডারে টোকাইতে আছে পাখি, ইয়েমেন যাই দেখে যে গণভবনে কাস্টমার। এরপরে দূরবীন ভালো করে লাগাইছে পাখি, এই কাস্টমার পাই গেছি রে। আব্রাহা দেখাইতেছে প্রেসিডেন্ট হাউস থেকে, যাহাবো না, এই রকমের পাখি। ভাই ঠিক আছে, রেডি। এদিক দিয়ে ঢুকে ফাঁসা দি বাহির। অবস্থা কি হয় আসামির? খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। মক্কা মানে বাম্পার বসকাই এলা, এখানে কোনো জালেমের জায়গা, এটা সংরক্ষিত এরিয়া নন।
এই কোন কাফে নন মুসলিম এখানে প্রহিবিটেড এন্ট্রান্স। মক্কা গেটে দেখবেন যে আপনারা বাস যখন লই যাইব, গাড়ি লই যাবে, দেখবেন আপনি গেট কোন মুসলমান আল্লাহরই ক্যান্টনমেন্ট প্রবেশ করতে পারবে না। শুধু আল্লাহ আল্লাহ যারা, আল্লাহর মেহমান যারা, তারা সেখানে খানায় কামা প্রবেশ করবে। ওই আলহামদুলিল্লাহ। এটারে মক্কা কেন বলা হয়? আরো দেখেন এই 6টা থেকে আরেকটা কথা বলি। লিয়ান্না তাজিজুবুন নাসা ইলাইয়া ইমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি। ইমতাক্কাল ফাসিল মাক্কাইয়া মুক্কু মানে হলো চোষণ করা। গরুর বাছুরে গায়ের ওলাম দৌড়ে সৌদে দেখছেন নি আপনারা? আর একটু পিকআপ লইয়া দেখছেন নি? এটা দেখো মক্কা। ইমতাক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর দেয়া। শুদ্ধ ভাষায় বলা হয় গরুর বাছুর, গরুর বাছুর আর কি। আমরা এদিকে দক্ষিণবঙ্গে গরুর ডেয়া ডেয়া, এই গরুর ডেয়াতে গরুর ওলাম, গাভীর ওলাম সোর। এটা দেখো ইমতাক্কা, ইমতাক্কাল ফাসিল। এই গরুর বাছুরে দেখবেন এত মোড়া ওলাম খাই লুজ করি গেল, জনে আর দুধ আইয়ে না এতে সোর। তো সুই জনে আর এক বিন্দু দুধ আছে, কম আছে গরুর ডেয়া হাতে জানে। হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লইছে মনে হয়। মার কত নম্বর রগের মধ্যে দুধ ইটা আছে, ইটা দিয়ে হাতে ঠেলা মারে, দিয়ে আবার এটারও সই। এইটারে কয় ইমতাক্কাল ফাসিল। গরুর বাছুর যেটা শেষ বিন্দু সুই সুই লই আনে। তো এই ইমতাক্কাল ফাসিল মানে মক্কাল ফাসিল কেন বলা হইল? এই সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে। কয় হাজার? রাষ্ট্র আছে 228টা। 228টা রাষ্ট্রে তো বোলা থেকে 200, লাকসাম থেকে 20 জন, নোয়াখালী থেকে ধরেন 200, রাশিয়া থেকে 3000, ইন্দোনেশিয়া থেকে 10,000, সারা পৃথিবী থেকে এভাবে 200 কোটি মুসলমানের তো মক্কা টানি লই আনে। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা। এই জন্য মক্কারে মক্কা কয়। আরো জোরে এই আমনগরে মক্কা 2 লই যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। এন যাইবে জান্নাতে সিল মারি দিবে। আল্লাহুম্মা আমিন কর। নবীর কথা কি মিছে নি? হ্যাঁ, সত্য তো। নবীরে আলামিন উপাধি দিছে কে? মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা আর মুগিরা হারামজাদা নৌকা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বরও কোন মুসলমান ছিল না। ছিল নি? চেয়ারম্যানের লোকে আবু জাইল্লা, আবার ইউনিয়ন সচিব লোকে মুগিরা হারামজাদা। জারগাতে কি আছে? এই জারগারে সবটি বই অনলাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। কি আমিন? 9 জন মেম্বরের ভিতরে কোন মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির কোন লোক আসেনি। তাইলে নবী নবুয়তের আগে মিছা কথা কয় না? হরে কইছেনি? কখনো কইবনি? হয় না তো। সেই নবী কয় লাইসা লিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। খুশি না রাজা? সুবহানাল্লাহ। যে পিকআপ দিছে যেন এত সুবহানাল্লাহ, বিকেএসের লাইনে টিভি বার করেন পকেটে। আল্লাহ ইয়া সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন বিকেএসে বার করেন। সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে নির্বাচিত করছে। এরপর আসেন রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন, জিকির করবেন। রিয়াজুল জান্নাত কোথায়? হ্যাঁ হ্যাঁ, কতগুলো হাজি মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দি ভাই, হেলালি ভাই আই করবো আমি মক্কা গেছি, মদিনা গেছি। তারে তো ক্ষমতা নেই, জোর করি তারে ঠাল্লা মারতাম, ঠাল্লা। এত বেয়াদব বাইরের মতো করি ক হেতে 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 গো কেন মদিনা গেছে, অসিদ্ধ কথা কেন? মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনাতুল মুকাররমা। একটা আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাসরে বলেন যে মক্কা গেছি, মদিনা গেছি। হারামাইন শরীফাইন বলবেন, মক্কাল মুকাররমা।
আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন, মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম। সুবহানাল্লাহ। আদব দিয়ে বলবেন। মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে, সেখানে জিকির আজকার করবেন। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতে বাগান। জান্নাতে আচ্ছা, একটা ইন্টারভিউ নি। জান্নাতের মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত। আমার ঘর আর আমার মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা, এটা জান্নাতের টুকরো। তাহলে নবীর ঘর, নবীদের ঘরে নবীদের কবর কেমন? তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর, আর মসজিদে নববীর যে মিম্বার, মাঝে এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। জায়গাটা কয় হাত হবে আনুমানিক? এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, বলেন। যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক? হ্যাঁ, 25-30 হাত। আর কয় হাত বলেন? কোনো অসুবিধা নেই, না ফাঁসফেল কিচ্ছু না, জাস্ট বন্ধু হইতেছি। কয় হাত? কারা কারা আগে গেছেন দেখি হজমরাতে? মাশাআল্লাহ, কাস্টমার তো অনেক আছে। মারহাবা, আই লাভ ইউ। কয় হাত দেবো কাকু? হ্যাঁ, 20-25 হাত। কয় হাত কাকু? দোনো 20-25। মাশাআল্লাহ, অ্যানসার হয়েছে। এরকম 18-20 হাত দেবো। এই জায়গাটারে বলা হয় কি? আর আমরা তো কই, আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছাই দিয়ে। এটা একটা কমনই রোড। রওজা রইল কোন নবীর কবর রয়েছে কোন, মানে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতেই হতো। ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত। এটা ভুল করি আমরা, হুজুররা ভুল করি। আল্লাহ, ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা রইল কোন? সিটি মহিত নতো জায়গা মতে। রওজা হইল নবীর কবর, আর নবীর এই মসজিদে নববীর যে মিম্বর, এই দুইটার মিডিল হইল রওজা। তো রওজাতে সালাম পৌঁছাইলে কবর তো গেল না। আর নবীর কবরে অনেকে বললে কিছু পড়া শুনি আছে না, আল্লাহ যেখানে 4টা আয়াতে কবর কথা বলছে, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, 40টা আয়াতে মওতের কথা বলছে। ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন। না নবী, আমনে মওতা মারিলে আমনে, আবার তারাও মরবে। ফাত্তাকিন ইন্নাহুম মুত্তাকিউন। ওয়েট এন্ড সি ফর রেজাল্ট। ওরা ওয়েট এন্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মওতা কয়, কবর কয়। আমরা কবর করতে শরম লাগে। আমার নবীর কবরে কবর কেমনে কয়? মহিলা সালামিরে আর কি, এতে জামার নাম রহমতুল্লাহ। তো এতে বরকতুল্লাহ, এতে দেওয়ার দেওয়ার বাবি আছে, ছোট ভাই বউ আছে নুনের লাই। তো বড় ভাই বউ সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। তো সালামিরে যে আর এবার দেওয়ারের বউ, বরকতুল্লাহর বউ কয়, বাবি আপনি এটা কোন ধরনের সালামিরে লেন? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। কোম্মা জামাইর নাম কেন ধরে? আপনার বাইরের নাম রহমতুল্লাহ, জানেন নাম? আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালামিরে কেমনে? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর কইতে শর্মান। তাওহীদ রিসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন, বাইরের মতো কনছে একটু এখন, আর ভাই করে কম এখন আসেন। কোথায় আসবেন? এই যে এটারে রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফাতুল বারিতে বলেছেন 3টা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিআন্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ ফাওয়াদা মা বাইনাহা। এটা জান্নাত থেকে আল্লাহ কাদির টাইলসের মতো এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বইয়ে দিছি। এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। 2, লিআন্নাহা ইউসাব্বু ফিহা দাইমান আবাদান কুল্লা লাইলাতিন ওয়া নাহারি। সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে। ইউসাব্বিহুন ওয়া ইউহাম্মিদুন। এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে। 3, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা তুশাফাউ লাহুল জান্নাহ। এই জায়গাটা যেখানে
এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আমরা সুপারিশ করবো, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশি ও আইছে কত কেন শোনো কে আইছে ভিডিও তাকে শুনে এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজা কবরের মধ্যখান দিয়ে নামাজ পড়ছে, জিকির করছে। আমি সুপারিশ দায়ের করলাম, আমরা তাকে জান্নাত দেন। ওই টাইলসের মতো জাহাজে উঠে গেছেন তো ফাঁপ করে এটা আপনারা জান্নাতের দিকে লয়ে যাবেন। বুঝি না কিতা কইছেন ভাই, পুরা বুঝি না তো কিতে রে ভাই, তোরা কি ঢাকা হয় কি, তোকে শক্তি কি ডাকি যায়? আরো জোরে সুবহানাল্লাহ কও। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জায়গা মতো লই যা। এর বাইরে গ্রামের ডিমে অজ্ঞা বেচলে 12 টাকা 15 টাকা, ডিমে ঘে কুমিল্লা আড়তে আইলে 20 টাকা। মাগু ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিমে ঘের নাম আর ডিমে থাকে না, কি দেয় এটার নাম? মামলেট। হ্যাঁ, জরুরি মুরগা দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই, ভাই গোলালু এটারে কিতা কয় আপনারা? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। এই গোলালু চুলির না গোলালু বিমানবন্দরে এত গুনলে 200-300 টাকা, এটাতে খায় গেড়ার গেড়ার করি, এটাতে কয় ফ্রেঞ্চ ফ্রাই। বললাম আরে আল্লাহ, গোলালুর নাম বুঝি এতটা, জরুরি মুরগার নাম পুরা পৃথিবীতে যা হইলাম। আমরা বাংলাদেশে সেজদা দিছেন, এক সেজদা একটা সওয়াব, আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান। মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা। 32 দিন থাকবেন খানায় কাবা, আপনার সেখানে প্রায় 8,500 বছর ইবাদতের সমান হয়ে যাবে। কয় হাজার বছর? কয় হাজার? আরো জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন নি? কয় পাই না, পাইছেন তো অনেকে। তাইলে এনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন 1000 বছরের মাসের সমান। 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর। তাহলে 50টা লাইলাতুল কদর পাইলে ধরেন এমনি 5000 বছরের ইবাদত হয়। আমি একটা হিসাব দান করেছি। তাহলে 9 5 14,000 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত কত পাইছে? হ্যাঁ, 9.5 বছর। আমাদের নবী সকলের আগে কোথায় যাবে? জান্নাতে। তাহলে নবী সব নবীদের আগে জান্নাতে চাইলে আপনারা কয়েক হাজার বছর পরে যাবেন জান্নাতে নাকি? লিডার গেলে লিডারের লগে তার কর্মীরাও, পল্টন থানার যিনি পল্টন এই নির্বাচনী এলাকা যিনি এমপি, তার লগে যেগুলো টুটুল্লা রায়হান্না জোনটা মনটা যা আছে না, এরাও এমপি সাহেবের লগে ফাঁপ করে আজাদ ভাইয়ের অফিসে ঢুকে দেবে। আসসালামু আলাইকুম, আজাদ ভাই কেমন আছেন? বাই বসে। এই যে কর্মীদেরকে কি দাওয়াত দিছে? তারা কিভাবে ঢুকছে? নেতার কারণে। আরে ভাই মার্ক মতো করিবেন নেতা, আপনি নবীর লোকে যে জান্নাতে যাইবেন, এর একটা ঘটনা খেলাই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কও। এই জন্য আল্লাহ আপনাদের ভিসা টিকিট দিছে, চলো সোনার মদিনা। বলছে না, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আপনাদের নবীর লগে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাটা করছে, আপনাদের সোনার মদিনা লই যান। আপনি খুশি না বেজা? খুশি না বেজা? আতুলেন এমনি আতুলেন, আল্লাহ আই লাভ ইউ। কারে? হ্যাঁ, কত মানুষের আই লাভ ইউ কন? আমার মাহবুদের কত আই লাভ ইউ করলা কন? আল্লাহ আলহামদুলিল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে বিমানবন্দর মুখরিত করিয়ে লেগে, বুঝলেন? অনেক আস্তে আস্তে করি। লগে বউ আছে তো, বউ আমার নুনের পেটে লাভ নাই। 10 টাকার মনে কষ্ট ইয়াতে দিকে চাইলে আমার ফ্লাইটে জিডি পড়ে দাম 31 তারিখে আমি জানি। সোজা থাকবা, গলার মধ্যে চাইও ঠান্ডা আনি করিও না। আমার লগে থাকবা জোরে পিক আপ লইতে হইব। আর আমাদের জমিনে সোজা করি গেলাম, সোজা তারের মতো। যদি কান্দানো হইয়ে ওকে স্টিক লই যাবো দরকার, শুধু কাইনবা। তোমার কাইনবাল্লা আল্লাহ লই যা, চিৎকার দিয়ে দিয়ে তালবিয়া করবে, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহ কি হইব? আবার পিক আপ দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে শের ইসলামকে দিক থেকে দিগন্তে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। মজার কথার দিকে আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো রাফাস নাই, জিদাল নাই, আর কি নাই? ফুসুক নাই। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। আগে রাফাস। রাফাস মানে কি? নারী গঠিত কথা। এ হাজিরা হজদজ করি। হেলালি ভাই আসেনি? আচ্ছা, আমার ফখরুদ্দিন ভাই আছে, ডক্টর ফখরুদ্দিন ভাই। হজদজ করি মাহবুবের লোক আগে গেছি, বুড়িয়ারা কইও ফ্লাইট আগা হালান, হজ নষ্ট করিয়ে লাইব, আপনার শাশির কাছে জান লাগবে। আল্লাহ তো জানে হজ করিয়ে ঘটনাটি বুড়িয়ারা করব। সারা পৃথিবীর মহিলা দেই, আরে আল্লাহ কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আরে এই না আল্লাহ দানীয় নিয়ামত, মহিলা মাসরি আমেরিকার মুসলমান। আল্লাহ যে কত সুন্দর, গোলাপ ফুল বেড়া কি কটে আর সুন্দর বেড়া। সৌদি আরব সহ সারা পৃথিবীর মা বোন মনে যেন আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। এগুলা দেই বুড়িয়ারা কুড়ুর কুড়ুর করি কথা কইব, দেখছে তুই নাইজেরিয়া কত বড়, আপনি আর পেলাম না। এই রফস হজের মধ্যে হয়। তারপরে আল্লাহ ফুসুক। ফুসুক কি হয়? আরো কিছু ঘুরা টুনা হয়। মিনাতে কম খাওয়াইব, অন্তর ঠাঁসাই খাওয়ায়। কম খাওয়াইব কি জন্য? জানো, আগ্রা খোলা কম। দেখবা আগার লাইন দেখলে তোমার খানা এনে যাইতো না। আজকে আইতে আমি মনে করছি সুন্দর হলে খাইম সকালবেলা, বাইরে আমার হেড বালা নাই, খানা ফিরি, কিন্তু আগা খোলা কোনো খাই, আগার টরে খাই না। আরে বাইরে এনে কলা দিয়ে নাস্তা করছি, বিশাল সিরিয়াল। এই জন্য আপনার সীমিত মাত্রা খাওয়াইবো। আজাদ ভাইরা হোটেলে তো খানা আছে, আপনার খানা 3 দিনের এনে পাকায় রাখছে। পুতরে ফোন দিব বুড়িয়া, 20 টাকা দি, মোবাইল চার্জ দি, আব্বা কেমন আছে? আই শেষ কিতা খাইছো? খাইলো 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 কিতা খাইছে? এতক্ষণ বাদ কি আজাদ আইয় ফলটন অফিসে তালা লাগাইবে। আর দেখা হইলে কেবো ভাই আমরা বাসা কনে মেসফাল্লা নি আখের প্রশ্ন করে, মেসফাল্লা কি তো করে কবর দিছিনি বাংলাদেশি আজির গো রে বাইর মতো করে কই রে ওই মেসফাল্লা হাঁদা হাঁদা বিটাতে আখের রসে করলি তো তোরে আল্লাহ আল্লাহ খাদাইছে। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাজিরা 10 কিলো দূরে তুই গাড়ি ভরি ভরি আইয়ে। সবচেয়ে সিঙ্গল হাজি হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া। এরা কমান্ড মানে কত সুন্দর সব দলে দলে আরে। আর আঙ্গ বাঙালি গো এ 10 গা 20 পার্টি একসাথে হোটেল তো বার আইবার সময় গ একসাথে নাই আই আবার হোটেলে বই আফসারি যেটা আসেন বাবা মিয়া একসাথে গেছে আপনি ভালো আসলেন মিয়া বাবা মিয়া ইয়ে সাথে না আমরা দালাল আপনি ফলটন আমার রেডি করছেন। আপনি মনে আজাদ পাইল এই যে আজকে বক্তৃতা দিছি না সব দিয়ে আমার ধরব কইব আপনি আপনি তো বোধ আগে মোয়াল্লেন বাংলাদেশে কোনো মোয়াল্লেন না। মোয়াল্লেন হলো তোকে যেগুলো ওইসা খাইছে সৌদি আরবের মোয়াল্লেন। আমরা হলাম ব্যক্তি মেহমান। কত দুঃখে আজাদ বাড়ি কইছি ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফুন্দুক। ভাই আপনি আমারে হোটেলের রুম দিয়েন না। এই হেলালি ভাই এই কথা কইছে। ও আফসারি ভাই আমরা দোনো ভাই যদি সামনে আমরা রোডও দিতে আই প্রত্যেকটা মুহূর্তে তাহাজ্জুদ পড়ি এলো কোবা কবি রোমের ভিতরে আল্লাহ কইতে তোমরা আরাম করা দিলে কিল্লা আগলে যাস দেখবি দিন মিলে রাস্তা কথাই যদি না মেলে আরো যা মারতি অবস্থা এই হাগলে যায় ইও আনে আল্লাহ কইতে বুড়িকে কি সুবর্ণ মাত্রা টেম্পারেচার কি একটা আধা হাগলে জানি কেন ভাই আপনি কি কি করো না 24টা ঘন্টা হোটেলের ভিতরে শুধু কোবা কবি আল্লাহ জানে ঘটনা এখানে বোধ এই জন্য আল্লাহ ওয়ালা জিদালা ফিল শেষমেশ হজরত দরবার আই কয়া আপনি অমুকে তো নিয়ে 3.5 লাখ লইছে আমনে আমনে সমনি আইয়ে যুক্ত ওনার ট্রাভেলসে যে খানাটা আমি দেখছি যা খাইতেন চান আপনার রোমও খানাটা চলিয়ে গিয়ে হোটেলের মতো 5 স্টার ওই সেলফ সার্ভিস কয় আর কি মানে নিজে লই তুই খাও বা যে ইচ্ছা খাইতেন এটার সেল এবারে কি এটা খাওয়াইবেন নি সেল সার্ভিস নেই ও সেল সার্ভিস মানে আপনার
শুনিচ্ছে রোজ আ খোঁজে তা খাবি এরপরও লাগি যায় কি ওইটা কিতা ওমা আহা কৈতান্নি কতুর কথা আমি যতবার গেছি হজ উমরা আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজান কবুল করেন আজাদ ভাই গত বছর মনে কান্দি দিছে ও আফসারি ভাইও আপনারা হাইলাম মনের মানুষ আয় খানায় কাবা দড়ি মোলতাজেন দড়ি আমজা করে দড়ি আল্লাহ হজ কবুল টবুল আদের ব্যাপার আদে জানে তবে আরে আমি এম বারবার বাপুতে শুয়ারি বেছে সমনি কি বেছে শুয়ারির হন হন কেনে হাইটিয়া বেছে অত্তিয়া এক কাস্টমার আয় বুড়িগারে কয় বাপুতে বেছে তো বিহারি সাহেব ও নাসির ভাইয়ের মোটর সারি এনে দেওয়া আর কি ইয়ে বিহারি সাহেব শুয়ারির হন কত ও 70 ক 50 দিবেন নি কোন নেন 10 বছর শুয়ারি বেশি বিল্ডিং করলো আজ যা লস দি গেল শুয়ারি কিনছে কত দিন আর ভাই কথা কম কিনছে বেচছে কত 50 টাকা তাহলে 10 টাকা কি হয়েছে এ লস দিয়ে বুড়িকে খুশি একজন হুতে কো আপা এই 10 বছর আপনার লগে ব্যবসা করলাম কোনদিন লস দিলেন আজ যাতে লস দিও না খিড়ি আসেন খুশি বাদ গেলে তো মা ধরবো ওরে হুত চাইছিলাম মনের কথা কইতাম না অন্ত কম লাগে বাবা কিতা করে হুত রে কাস্টমারে কিতা কইছে 69 কিতা কাস্টমারে কইছে বেয়ারি যাও আয় কটে আর ব্যবসায়ী বেটা জোরে গেলে আপনার 5,000 টাকার ব্যবসা আর ওদের বেয়ারি সাপ কইছে এটাতে আয় খুশি আল্লাহ যে আমার হজল যা এই শুক্রিয়াও তো দিকুলিতাম না কম শর্মে কইতাম কবুল করো আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে যেটা এটা যদি আমি আপনাকে মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাকে ভালোবাসি খানায় কাবার নিতেছে আল্লাহরে শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আপনার কাছে সব কিছু রহমতে মনে হবে সুবহানাল্লাহ আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি আমরা তো অবাক হয়ে যাবেন মদিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট 54টা কিতাব আমি লিখছি এখন আধুনিক এই মক্কা নগরীতে আমরা যে সারিকে বাত আইব সকাল দুপুরে 100 মাইল ঘুরে 60টা রিং রোড ঘুরে 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 আমরা কানাডা ঢুকবো আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কসম আমি কোনো ট্রাভেলসের পক্ষে বলতেছি না ট্রাভেলসেরা যে কি পরিমাণ মেহনত করে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আমরা লেগেছি এদিকে আমরা খাইতেন না আমরা লাগবে আলু ভর্তা কদুর হাট এই বাংলাদেশি নারীর মধ্যে এই খানা এটা আপনার তারা বেলেগে আনে খানা না ওই বাংলাদেশির গো ব্যবস্থিতি সিস্টেম করিয়ে ফাঁকাইবো কোনো আনো ম্যাজিস্ট্রেটে দেখলে তার লাইসেন্সও বাতিলাম আজাদের শেষ করে দিব তারা জয় বাংলা করে দিব এই আপনার কলজে ঘুরে খাওয়াই বললে এই খানাটা এই পয়সাটা তারা পাইবো আপনার কাছে ও মাছার হিসাব আঙ্গ মেহমান মেয়েদের টাকাইতে না অন্ত আঙ্গরে কয় আনা বলে টিয়া হ্যাঁ আমরা টাকা দিতে হইব তারে আমরা যে খানাটা বাজেট করা সে খানাটা আপনারা খাইতেন না কাঁচা কাঁচা মুরগা ভাত কোনো দেশে চলে না ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিব কিন্তু আঙ্গ রু তো টানে না আঙ্গ রু হইলো কদুর আলু ভর্তা মরিচ কদুর ইলিশ মাছ থাইল্যান্ডের কাতলা মাছ এইটি হইলে কত ভালো লাগে এইটাই খাওয়াই রান্না করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যা খাইতেন ভাবিয়ে হেতিয়ে যা আমাদের রাঁধে দিতে এটাই আজাদে খাওয়াইব আমিন কর 100টা মাইল ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশটা কইলে গাড়ি এনদি ঢুকবো এ কাবা দেখা যাক কিন্তু গাড়ি ব্রেক হবে না এটা সিগন্যালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করবো আর বল দিয়ে দিক খাদ্যটা ঢুকাইবো 1 সেকেন্ড দেরি হলে আমি যে কাফেলা গুলাতে যাইতাম খানাটা তার রোমে নিত না এগের ইগা দিয়ে আন্না আনেন আমি কেন বদিলানি বুড়িকে খাড়াই যে হোটেলের লোক কজন 7 জন এ নিজের খানাটা নিজে লইব হার না লাগি যায় দেখবেন আমার কথাটা মেলে চাই লাগি যায় তো এই 2 মিনিট যদি দেরি হয় আপনি ট্রাভেল ছেড়ে গালিগালাজ করেন বাংলাদেশের সকল ট্রাভেলস জান্নাতে আল্লাহ লই যাবো গা শুধু আপনাকে হাজির গো হেতানি শোনে হে আমরা একটা হেতানি দিলে তাকে আমল নামাতে 1 লাখ সোয়াব হইব শুধু ট্রাভেলসের হেতা না ঢাকায় শেষ করে দিয়েছে আঙ্গরে যে টিয়ার গেছে ঢাকায় মিডা মিডা কথা বলে দিব আরো উঞ্চুনি পয়সা আচ্ছা দিদি আনছে এত টিয়া 10,000 করে দিই আঙ্গরে বুঝাই দিছি আল্লাহ তোর বিবেক বাইরে করতে সব করো খানায় কাবা কলজাটা লাগায় সকল ট্রাভেল সেল্লা দোয়া করিবা আজাব ভাইলে দোয়া করিবা আল্লাহ আজাব ভাইয়ের খেদমত কবুল করো আবাবিল ট্রাভেলসের ইসুফ ভাই মারোয়ার মাহবুব ভাই সারা পৃথিবীতে যতগুলো ট্রাভেলস আল্লাহ তোমার মেহমানদের সেবা করে আমাদের ভিসা টিকিট সবকিছু ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই দোয়াটা করলে কোনো আমরা কই বলি সেখানে 14 জায়গা দোয়া কবুল হয় চাইলেই পাওয়া যায় দোয়া করবেন নাই আপনারা আল্লাহ লই গেছে যা যা চাইবে দোয়ার ডাইরেক্ট অ্যাকশন খানায় কাবা থেকে দোয়া চলে যাবে সুবহানাল্লাহ শেষ কথা কই দিয়ে এই যে আপনারা একদিন আজাদ ভাই কইব
আগামীকালকে সকাল 11টাতে মদিনা শরীফের বাস আইব, আপনারা গাঠটি বসকা বান্ধি রেডি হইবেন। তাও আপে বেদা হইব, বুড়িগের ইজ্ঞার লগে ইজ্ঞা কুডুর কাটেন। 1 মাস কত কষ্ট দিছে, আমাদের কনাই মদিনালে যাব, হুরান বাস হয় না, বাস মতো উড়ান কিও কাকু কিতো এই হারা রাত গুডুর গুডুর ইডা করবো করি। বুড়িগা থেকে কালকে 11টাতে বাস উড়ি 8 ঘন্টা লই যাবো মদিনা শরীফ। হিয়ানো যাই কেনাকাটা, হিয়ানো বালা আবহাওয়া খাইব, ইও যাইবেন কোন দিন? শুধু সন্ন চাবে আর আমি শুরু হয়ে যাবো, যাইব কোন দিন? আমাকে ফ্লাইট কবে ও এই বইব মদিনা শরীফের সাড়ানো বইব, কুড়ুর 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 করব করি। শেষমেশ মদিনার বাস উড়ে যাবো জিদ্দাতে, ফ্লাইট রাত 10টাতে, চলে যাবো 12-13 ঘন্টা। যখন মদিনার বাসটা 3টা রিং রোডে ঘুরে ঘুরে বহুত ভাইয়ের পাদদেশ দিয়ে যখন মসজিদের নববীর 4টা মিনারা যখন আসতে চোখের পলক থেকে শেষ হয়ে যাব, আসে দেখো রসুল যারা, তারা কাঁদবো, নবীও আপনার মসজিদ বুঝেছি বলে তারা আর এলে না। আরো কিছু আছে আপনাদের থেকে যারা আজকে আসেন 266 জন, একজন লোকের হয়তো কলিজাতে চোখে পানি আসবে। আর কিছু লোক যখন 8 ঘন্টা 6 ঘন্টা বিমান বাংলাদেশে চলে আসবে, 2-3 দিন পর হুঁশ আসবে, এসিতে তার জ্বর চলে যাবে বাংলাদেশে নামার পর। 8 দিন পর ফোন দিব, হেলালি ভাই কেমন আছে? ইউ ভাই মদিনা তো দেখা যায় না, ইউ ভাই কিতে হইল? তখন সে বুঝবে মদিনা কারে কয়, মক্কাতুল মুকাররমা কারে কয়। সালা খাজি 20 লক্ষের ভিতরে পৃথিবীতে 4-5 জন পাইবেন। ওই গোল্ডেন চান্স মিস করিয়েন না। শুধু শুধু তাওয়াফ করবেন, আল্লাহর ঘরের সাথে কলিজা লাগাইবেন। আপনারা বিমান ফ্লাই করতেছে, ওর হাজিরা হান খোঁজে, বললাম ইগো আমরা কাঁদতেছি, আহার আল্লাহ নবীর সাথে যদি ভাগ্য ভালো হয় দেখা হবে হাসর মাঠে, যদি আমি জান্নাতি হই, নতুবা এই ল্যান্ড সৌদি আরবের জমিন আমি আর পাবো না। আমরা কাঁদি, হেরা হাসাহাসি করে। এই একটা ফিলিংস নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা থেকে আমি 14 সালে যাই, বাসে ডাকে যেভাবে লাকসাম দিশা ডাকে, হ্যাঁ মাক্কা 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 ইয়াল্লা মাক্কা আর ইনা রিয়াল ইয়া হাজ মাক্কা মাক্কা এতে ডাকে। আমি বাসের সাকারে ধরি সুমা খাইয়ে গেছি। আমার কান্তা মাছিলেন লিমাজা তোকাব্বিলু হাজা সাইয়ারা, তুই এটা সুমা জানতাম মজনু কেন? লা আনা মাজনুন মুখ কাফি মোকাম্মল আনা মুদাররিস, আমি মজনু রে। তো লিমাজা তোকাব্বিলু হাজা, তুই কেন সুমা দিলা? আমি বললাম বাইরে, আমি মানুষ নাই যদি বাসের চাক্কা ডইতে মিলেই ভালো আসিল। বাসের চাক্কাইটা এই 450 কিলোমিটার প্রতিদিন মক্কা মুকাররমা খানায় খাওয়ান মাটিটা লয়ে মদিনা তৈবা আসে, আবার মদিনা তৈবার রওজা আথারের মাটিগুলো নিয়ে হাতে প্রতিবার আসে রে প্রতিদিন। আমার তো ফ্লাইট 18 তারিখে, আমি তো আর আসতে পারবো না, আমি তো আর মক্কা মুকাররমা আর চোখে দেখবো না। আমি কেন মানুষ হইলাম? আমি সৌদি আরবের বাসের চাকাটা হওয়াটাই আমার ভালো ছিল। যখন মদিনা তৈবাকে হারাই আপনি ঢাকাতে আসবেন, তখন বুঝবেন রে আফসারি ভাই এমন একটা ফেলেয়ার রে, তার প্রতিটা কথা আমাদের কলিজাতে লাগাই দিছে রে, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবেন। খানায় কাবা একটা খতম কোরআন শরীফ পড়লে 1 লাখ খতমের সমান সওয়াব। মদিনা তৈবা মসজিদে গেলে নবীরে সালাম দিবেন, নবীও আয় তো আর আইতে ইত্যান্ন জীবনে এইগুলো জোগাড় করছি, আইসি আর আইতে ইত্যান্ন আপনার লগে আমার দেখা হইবনি। মনের যত কথা আছে স্পিরিচুয়ালি কনভে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এইভাবে কান্নাকাটি করবে। খানা আপনার জন্য হোটেলে রেডি আছে, এমন খানা দিব পুরা বাংলাদেশ খাই শেষ করতে পারবেন না। খামোখা আপনারা খানালে যুদ্ধ করবেন। এবাদত এবাদত এবং এবাদত এবং এবাদত, এইভাবে একটা স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং আত্মাটাকে নিট এন্ড ক্লিন করার নাম হজ্জে মাবরুর। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে? আর একটা কমনই রোগ, আমার সময় কিন্তু শেষ। কমনই রোগ হচ্ছে বাড়ি থেকে আপনারা কইব, আমার মোস্তফা কাকারে কইব গ্রামের হেদু হাবুলো কেউ কাকা আপনি বলে হজ জানের কহ যাই তো আর সালাম নবীরে দিয়ে, কিন্তু সালাম দেয় না। আপনি ঢাকা আসছেন, আপনার বাড়ির স্বাস্থ্যবাহী করে আর ফুলবাড়ি গুলিস্তান আর উদ্গাথায় হাতের 10 টিয়া দিছিনি, মুখে দিছি। এটা একটা কমন ভুল করে বাংলাদেশিরা। আপনি তারে আগে করবেন তুই আর সালামটা দে, আমি পকেটে লই, হাতে সালাম দিব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। হাতে সালামটা দিলে আপনি করবেন হ্যাঁ আমি শুনছি, মনে থাকলে সালামটা দিও।
কথা কি বুঝছেন? আসলে কি বুঝছেন নি? আমরা যে একজনের একজন সালাম দিই জানিও নবীর সালামান দিয়ে, এটা কি ফাইজলামি করলেন? সালাম কই, আমরা তো দিলেন না। সালাম কেমনে দিবেন? আগে সালামটা তা সে মুখ দিয়ে বলবে। কথা কি বুঝছেন নি? এ ভুল আর বাংলাদেশে করেনি, 1500 বছরের যুদ্ধ বুলিগেট করছে। বেশ কয়েকটা মজার কথা বলছি। তো এখন লাকাওয়াল মুলক যে বলছে, মাথা বেল করি এই আদা ল্যাংডা কাপড় পরি আরাম পরি আল্লাহরে কইতে আছেন, আল্লাহ রাজত্ব এখানে মাহফুল আগে আনছে, তাকসিসের ফায়দা দিবেন লাকাওয়াল মুলক, দরকার ছিল মুলক লাকা, আল্লাহ রাজত্ব আপনার জন্য। কিন্তু আমরা হজ করিয়াই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বললেন, ডিসি অফিসে বললেন, হজরত সংসদ ভবনের বই আপনার দেশ চালাইলেন, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, আল্লামা নিমকপ, আল্লামা হুজুর, নর্সকপ, উড্ডুল তরিকা। তাইলে আপনি কইলেন লাকাওয়াল মুলক আর আপনি দেশ চালাইলেন হজরত অ্যারিস্টটল, প্লেটো হুজুরের মতো। এই সিটারি সাইন করিয়েন না। আপনি ইলহুনের পুরা দখল মালিকানা আল্লাহরে বুঝে দিবেন। আইনদাতা বিধানদাতা কে? কোন সব জায়গা কোন? আপনি পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ আপনারা স্বীকৃতি দিচ্ছেন, লা শারীকা লাহ, আপনার কোনো অংশে কোনো শিরক নাই। আইনদাতা বিধানদাতা ইবাদত খুলকিয়ত খুলুক যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা। মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজিউল হারামাইন হাজ্জে মাবরুর আপনার নসিব হয়েছে, প্রাণ খুলে ইবাদত করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। না কিন্তু বিমানের স্লট আটকে দেবে। আমরা যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তিরে ধরিও জরিমানা লইও কইম কোন কারণে এটা হইল না। এই জন্য এটা ফোন বিমানের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে, এটা কেমিক্যালের নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে নবীর জিয়ারত নসিব হবে, হজের ব্যবস্থা হয়ে যাবে। পড়ি আমরা আমিন। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য খানায় কাবার দরজা খুলে দাও। অনেকগুলো কথা ছিল, বাদ বাকি কথা আরেক সময় বলবো। এগুলো ছিটে ফাটা কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আপনারা